অনেক দিন হয়ে গেল এই খিচুড়ি খাইনি, আর সাথে বেগুনিও। তাই জন্য আজকের ঠিক করেছি খিচুড়ি রান্না করব। তার জন্য মুগ ডাল, মুসুর ডাল আর চাল। তো মুগ ডালটাকে প্রথমে আমি শুকনো কড়াইতে ভেজে নিলাম, হালকা হালকা রং ছাড়বে আর গন্ধটা উঠবে যখন, তার মধ্যে মুসুর ডালটাও দিয়ে একটুখানি জাস্ট 2 মিনিটের মতো নাড়িয়ে হালকা ভাজা ভাজা করে একেবারে স্ট্যানারের উপরে নামিয়ে দিলাম, কারণ স্টেনারের মধ্যে আমার ধুতে ভালো সুবিধা হয়। তো একেবারে ডালগুলোকে ধুয়ে আমি একটা বাটির মধ্যে তুলে রাখবো। বাটির উপরে নেয়ার পর এক বাটি জলে আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আর এই দিকে এবার চাল নিয়ে নিলাম, যতটা পরিমাণ ডাল তার থেকে একটু বেশি পরিমাণ চাল ধুয়ে ভিজিয়ে এটাও 1 ঘন্টার জন্য রেখে দিলাম। আমার কাছে গোবিন্দভোগ চাল নেই, আর এখানে পাওয়া যায় নাকি তাও জানি না, তাই জন্য বাসমতি চালেই করব। তো তারপর এদিকে কিছু সবজি কেটে নিলাম, যেমন আলু, গাজর, বিনস আর ব্রোকলি। এবার কিছু মশলা যেমন পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াইতে আমি বেশ অনেকটা পরিমাণে জল গরম করতে দিয়ে দিলাম। জলে হালকা ফুট ধরলে ওর মধ্যে চাল আর ডালটা দিয়ে দিলাম। এরপর হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। এবার ফুটতে শুরু করলে ওর মধ্যে যে এই ফেনা ফেনাগুলো ওঠে, এগুলোকে ফেলে দিয়ে না ঢাকনা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এবার অন্যদিকে একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা সাদা তেল আর সর্ষের তেল মিক্সড করে আমি সবজিগুলো ভেজে নেব। প্রথমে আলু দিয়েছি, তার মধ্যে একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। ওটাকে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে গাজর দিয়ে দিলাম, ওটাও হালকা ভাজা হয়ে গেলে এর ওপর দিলাম বিমস। যখন ভাজতে দিয়েছিলাম তখন আলুগুলো তুলে নিয়েছিলাম, তারপরে গাজর আর বিমস দুটোই তুলে নিয়েছি। এর ওপর আমি ব্রোকলিকে হালকা ভেজে নিয়েছি, ব্রোকলিটা লাস্টে দিয়েছি কারণ ওটা একদম হালকা ভাজবো বলে। এরপর সব সবজি ভাজা হয়ে গেলে ওই প্যানেই শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ ফোড়নে দিয়ে সেই বেটে রাখা মশলাটা দিয়ে এবার ভালো করে কষাবো, যতক্ষণ না মশলাটার রং একদম চেঞ্জ হয়ে যাবে আর তেল উঠে আসবে। এবার ওর ওপর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, যেমন লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো আর ওই মশলা ধোয়া জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর চাল ডালগুলো 60 to 70% সেদ্ধ হয়ে গেলে ওর উপর ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পর ওর মধ্যে সেই মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো আবারও কিছুক্ষণের জন্য। সব সবজি দিলেও কিন্তু ব্রোকলিটা আমি এখনো দেইনি, কারণ ওটা বেশি সেদ্ধ হয়ে যাবে, লাস্টে দেবো বলে। এবার আরেকটা কড়াইতে একটু বেশি পরিমাণ ঘি দিয়ে গরম করে ওর মধ্যে গোটা জিরে দিয়ে ভালো করে ভেজে গন্ধ ছেড়ে গেলে নামিয়ে নেব। আর এইদিকে এই খিচুড়িটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, এরপর একটু নাড়াচাড়া করে এইবার ওর মধ্যে ব্রোকলি আর ফ্রোজেন মটরশুঁটি দিয়ে দেব, দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নেব। আর একটু ওর মধ্যে গরম জলও অ্যাড করে নেব, দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এবার ঢাকনা খুলে ওই ঘিয়ের তাড়কাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে একটু স্বাদ বাড়ানোর জন্য চিনি দিয়ে দেব আর গরম মশলা। তারপরে একটু ওগুলোকে মিশিয়ে আবারও 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। ঢাকনা খুলেই দেখি একটা সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে আর আমার খিচুড়িও একদম রেডি হয়ে গেছে। এবার গরম গরম খিচুড়ির সঙ্গে বেগুনি দিয়ে আমি বরকে খেতে দিয়ে দিলাম। কেমন হয়েছে বলো? দুর্দান্ত, অসাধারণ। সত্যি? সবাই শুনে নিলে কেমন হয়েছে। এবার আমিও খেতে বসে যাই, এখন চলি, টাটা।